বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করে নিয়েছি, যেমন তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর একটুখানি হলেই ভাত নামিয়ে দেবো। ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি কারণ অনেক ভাত রয়েছে, রাত্রিবেলা ওই ভাতগুলো সব গরম করে করে খাবো। প্রেশার কুকারে আছে আলু, বড় বড় করে মোটা মোটা করে আলু কেটেছি। কালকে যে শোল মাছটা, জ্যান্ত শোল মাছটা নিয়ে আসলাম, ওটার ঝোল করব। তার জন্য এখানে মশলা রেডি করেছি। এই যে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো অল্প সামান্য দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, আর একটু 4-5 কোয়া পেঁয়াজ, কোয়া মানে এই পাপড়ি আর কি। আচ্ছা, এখানে আছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক, যেটা আমার কমপ্লিট। এটা আছে কালকের একটুখানি ভাজা বের করে রেখেছি, আমি একটু খেয়ে নেব রুটি ফুটি দিয়ে, যে সকালবেলা রুটি খাবো ওইটা দিয়ে খেয়ে নেব। এখানে আছে 2-3 দিনের দুধ গরম করে রেখেছি রেডি করে, থাক, এখন তো দুধটা খাওয়া হবে না, থাক। আর এই যে দুধ পুলি রয়েছে, এটাও খাবো আমি। বাসন মাজা হয়ে গেছে, এখন এই দিকটা ছড়ানো ছিটানো রয়েছে, এইগুলো কাজ করে নিয়ে তারপরে গোছাবো। ঠিক আছে, শোল মাছের ঝোলটা বসিয়ে দিই। তোমাদের দাদা চলে এসেছে খেতে, ওকে দেবো খেতে। মাছটার মধ্যে কিন্তু গরম জল দিয়েছি আমি, যা লটকা লটকা ছিল প্রচুর গরম জল দিয়েছি। গরম জল দিয়ে পরিষ্কার জল দিয়ে প্রচুরবার ধুয়েছি, পুরো সাদা করে ফেলেছি মাছটা ধুয়ে ধুয়ে, পুরো মাংসের মতন পিস। মাছটার ওজন ছিল 1 কিলো 300। কালকে বাজারে গিয়ে দেখছি শোল ল্যাঠায় বাজার ভর্তি, অনেক শোল ল্যাঠা বাজারে। আর একটা সমস্যা হয়েছে আমার, সেটা হচ্ছে সর্ষের তেল ফুরিয়ে গেছে। সর্ষের তেলটা আনা হচ্ছে না, নিয়ে আসতে হবে। দেখি রূপার দোকানে সর্ষের তেল আছে নাকি, থাকলে নিয়ে নেবো 2 প্যাকেট রূপার দোকান থেকে। হ্যাঁ, তাহলে রূপার দোকান থেকে সর্ষে আছে মনে হয়, রূপার দোকানে। রান্নাটা শেষ করব, আজকে গিয়ে একটু রোদ্রে বসবো। কালকে আমার রোদ্দুরে গায়ে লাগানো হয়নি, কালকে এই বাজার হাটের ইয়েতে সব করে আমার গায়ে রোদ্দুর লাগানো হয়নি। আর সাদা তেলে রান্না যেন আমার পোষায় না, আমি সাদা তেলে রান্না করি না তো, আমার পোষায় না। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রভাত, শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে বৃহস্পতিবারের সকাল 10:30। তো বললামই তো, তোমাদের কাজ তো দেখিয়ে দিলাম আগে। প্রতিদিন একরকমভাবে শুরু করি, আজকে অন্যরকমভাবে একটু শুরু করলাম। কাজ দেখিয়ে দিলাম কি কি করেছি। এখন মাছ ভাজবো। মাছ মশলাটা আমাদের বাড়িতে আওয়াজ হচ্ছে, রড কাটছে না। মাছ ভাজাটা বসিয়ে দিয়ে মশলাটা করে নিয়ে তোমাদের দাদাকে আগে খেতে দিয়ে দিই। ঠিক আছে, ওর খাওয়া দাওয়া হয়ে যাক। নিচের ঘরের কাজ তো শান্টু কি করছে, করছে? ঠিক আছে, চলো দেখতে থাকো। সব কাজ কমপ্লিট করেছি প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়া করে। এখন বাজে হচ্ছে 11:32। প্রত্যেক দিন একই জিনিস আমার আর ভাল লাগে না। প্রত্যেক দিন এখান থেকে বেরোতে 12টা বেজে যায় আমার, জানো। আজকে সব কমপ্লিট করেছি, কমপ্লিট করে তারপর তোমাদের কাছে এসেছি। সকালের খাওয়া এখনো আমার হয়নি, ওদের দুজনের হয়ে গেছে, তোমাদের দাদা বেরিয়ে গেছে। আমি সব কাজ কমপ্লিট করেছি, এখন যাচ্ছি নিচে, মা রুটি করেছে, ডাকছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করেছি। প্রতিদিন একই জিনিস দেখাই। এই যে গ্যাস মোছা হয়ে গেছে, একদম ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করেছি। এই বেসিন মাজা হয়ে গেছে, গ্যাসের ঝিকগুলো আজকে ধুয়েছি। বাসন তো হয়ে গেছে, উবুর দিয়ে দিয়েছি। এখানে করেছি হচ্ছে চালতা দিয়ে ডাল। এই যে পাকা চালতা দিয়ে ডাল করেছি। মাছের ঝোল করতে করতে তোমাদের সঙ্গে শ্যুট করছিলাম, তারপরে আর এত তাড়াহুড়া লেগেছে, কোনো শ্যুটই করতে পারিনি আর। এই যে শোল মাছের, এই জল পড়ে কেন, শোল মাছের ঝোল আলু দিয়ে। ঝোল মানে হচ্ছে একেবারে ট্যালট্যালে পাতলা ঝোল না, একটুখানি ঘন করে করেছি ঝোলটা। শোল মাছটা এইভাবেই খেতে ভালো লাগে। আর এটা তো তোমরা দেখেছো, চিংড়ি মাছ দিয়ে কচু শাক। এখানে আছে গন্ধরাজ লেবু, খাবার সময় কেটে নেব। এইটা ফ্রিজে তুলে দিই, দুধটা ঠান্ডা হয়ে গেছে। গরম ছিল যখন, তখন বাইরে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে তুলে দিই। শান্টু ঘরে বসে বসে ভিডিও এডিট করছে।
এই দেখো ভাতের হাঁড়ি ছোট কেন বসিয়েছি, কত ভাত দেখো। চলো এখন যাব আমি নিচে। বেসিনটা সাদা তো, প্রতিদিন একবার করে ঘষা দিতে হয়, নাহলে বেসিনটা হয় না, পরিষ্কার থাকে না। এই সামান্য একটুখানি ছোট ঘর বাড়ি, এইটাই মেনটেন করতে কত কষ্ট। আর যাদের বড় বড় ঘর, বড় বড় দোতলা তিনতলা বাড়ি, তারা কত মেনটেন করে বলো তো। ঘর বাড়ি পরিষ্কার রাখা অত সহজ না, তার পেছনে অনেক পরিশ্রম করতে হয়। এই প্রতিদিন আমাকে ঘষা দিতে হয়। দেখো ঘষা দিয়ে দিলাম, পরিষ্কার হয়ে যাবে, দেখতে মনে হয়। বলে না যে করোনা কিছু, আর একদিন বলেছিলাম, তোমরা বলবে এক কথা রোজ রোজ বলো। হয়েছে দেখো, পুরো ঝকঝকে হয়ে গেল। চলো, মা যে দিদি যে পাঠিয়েছিল দুধ পুলিটা, আর এর মধ্যে ভাজা আছে। 11:36। এই যে খাবার, এখন খাবারটা খাই, তারপরে এইগুলো যুদ্ধ করব। রূপার দোকানে গিয়ে বসবো আজকে, রোজই বসি, এই পড়িস না। আজ রোদ্দুরটা কড়া রোদ্দুর, খেয়ে দে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়ে তারপর যাবো। হ্যাঁ, রূপা এখনো আসেনি, রূপার ঠাকুমা শাশুড়ি থাকে, রূপা আসে, আমি যাই একটু, তার কিছুক্ষণ আগেই রূপা আসে। কারণ কি বলতো, রান্নাবান্না সেরে আসে, ওর জন্য। আর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণও পেয়েছি, সুখবর সুখবর সুখবর, বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি। এই যে কার্ড, এই কার্ডটা সেই রকম কার্ডের মতন কার্ড না, নর্মাল কার্ড, যেটা তোমার আমার সবার, তোমাদের আমাদের সবার বিয়েতে হয়। আর ওইটা হচ্ছে এক্সেপশনাল, মানে কি বলবো, 1000 লোকের মধ্যে একজনের হয়। 1000 লোকও বললে ভুল হবে, আরও বেশি, তার মধ্যে একজনের হয়। তো সেটা পেয়েছি, আমাদের সৌভাগ্য। 26শে জানুয়ারি বিয়ে, তোমাদের বৌভাত, সব কিছু শেয়ার করব। তোমরাও জানি অনেকেই ফেসবুকে অনেকে কমেন্ট করছো যে দিদি বিয়েবাড়িতে কী গিফট দেবে, বিয়েবাড়িতে কখন যাবে, বিয়েবাড়ির সব কিছু ভিডিও শেয়ার করো। অবশ্যই শেয়ার করব, অবশ্যই। 26শে জানুয়ারি আমাদের আর একটা প্রোগ্রাম আছে, তো মা অন্নপূর্ণা শাড়িঘরের নতুন আউটলেট খুলছে বনগাঁয়, সেখানে আমরা ইনভাইটেড আছি, সুমি সিম্পল লাইফ ফুল টিম। তো জানি না কি হবে, হয়তো যাব, ওটা তো সকালের দিকে, সকালবেলা হয়তো যাব, মানে ওখানটা সেরে এসে তারপরে আবার রাত্রেবেলা বিয়েবাড়ি। তো ভালো ভালো ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো। আর এখন হচ্ছে রূপার দোকানে যাব, রূপা আসুক, আমিও খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে রূপার দোকানে যাব। তেলের প্যাকেট নিয়ে আসবো, সর্ষের তেল শেষ হয়ে গেছে, জিরে শেষ হয়ে গেছে, পাঁচফোড়ন শেষ হয়ে গেছে, কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে, যেগুলো যেগুলো রূপার কাছে পাবো সব তুলে নিয়ে চলে আসবো। ঠিক আছে, চলো এখন খেয়ে দিয়ে নিই। আর এই বিয়েবাড়ির কার্ডটা হচ্ছে সুমনাদি, আমার সঙ্গে যে সুমনাদি জিমে যায়, তোমরা তো চেনোই সুমনাদিকে, সুমনাদির বোনের মেয়ের বিয়ে, তো সেখানে ইনভাইটেড আছি আমরা, মানে আমার ফ্যামিলি আর মৌয়ের ফ্যামিলি আমাদেরকে নিমন্ত্রণ করেছে। সুমনাদির বোনের সাথে আমাদের ভালো সম্পর্ক, খুব যাওয়া আসা আছে, ক্লোজ সম্পর্ক। তো সেই কারণে নিমন্ত্রণও করেছে আমাদেরকে, মানে টিমকে না, আমরা ফ্যামিলি নিমন্ত্রণ আর কি। তো এইটা হচ্ছে 5ই ফেব্রুয়ারি, দেরি আছে এখনও। তো আগে 26শে জানুয়ারি প্রোগ্রামটা করে আসি, তারপরে এইটা। বিয়েবাড়ি পেলে বেশ ভালোই লাগে, মজা লাগে, তাই না? খাবারের থেকে বড় কথা হচ্ছে সাজগোজের ব্যাপারটার জন্য বেশি ভালো লাগে। সেজেগুজে যাবো, একটু সবাই একসাথে আসবে, সব জমকালো একটা অনুষ্ঠান বিয়েবাড়ি মানে, সেই জন্য। বাজে 2:45, স্নান সব কমপ্লিট, খাবার নিয়ে চলে এসেছি। জানোই তো কি রান্না করেছি, খাবারটা গুছিয়ে সুন্দর করে নিয়ে এসেছি। আর বিছানাটা কিরকম সুন্দর করে গুছিয়েছি দেখবে। দেখো আজকে বিছানার মধ্যে কম্বল পেতে দিয়েছি, ঠান্ডা খুব বেশি নেই, কিন্তু তবুও বিছানার মধ্যে কম্বলটা পেতে দিলে খুব আরাম হয়। এই কম্বলটার বয়স হচ্ছে 3 বছর, তো কম্বলটা ভীষণ আমাদের উপকার লেগেছে। এসি যখন চালাতাম তখন এই কম্বলটা গায়ে, বল শান্টু, এসি সারা পুরো গরমকালটা চলেছে, আবার শীতকালে এখন এটা পাতলা, এটাতে হয় না, আমরা এখন এটা বিছানায় পেতে দিই মাঝে মাঝে। চলো ওই মোটাটাও পাতি, আবার এটাও পাতি। চলো এই যে খাবার বেড়ে নিয়ে চলে এসেছি দুজনে, দেখাচ্ছি কী কী রান্না করেছি। একটা ভুল কথা বললাম, কী কী রান্না করছি না, রান্না যা করেছি তোমরা জানোই, সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মা যে পিঠে নিয়ে গেছিলো, খেয়েছিলাম না, পিঠে খেয়ে পুরো গ্যাস হয়ে গেছে আমার, পিঠে খেলে প্রচণ্ড গ্যাস হয়।
তো রূপার দোকানে বসেছিলাম প্রায় 1 ঘন্টা। তারপরে এসে স্নান টান করে মা দাঁড়িয়েছিল রোদ্রে, মায়ের এখানে এসে দাঁড়িয়েছে 8 ঘন্টা। তো হয়ে গেছে কোন কালে, এখন আমি পুজো দিয়ে আসলাম। দাঁড়া, পুজো দিয়ে এখন আমি আসলাম। তার কারণ হচ্ছে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম, না হলে কখন আমার হয়ে যায় আমি শুয়ে পড়ি। তো ইচ্ছা করে দেরি করলাম, আর তার মধ্যে খিদেও পাইনি, গ্যাস হয়ে গেছে বললাম, খিদেও পাইনি, সেই কারণে আরও দেরি করলাম। তো এখন একটুখানি খিদে পাচ্ছে, 2:45 বাজে। তো খাবারটা শেয়ার করি চলো। চালতা দিয়ে ডাল, কচুর শাক আর শোল মাছের ঝোল। শান্টুরও তাই, ডালটা এক জায়গায় নিয়েছি, 2টো গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। শান্টু খেতে আয়, তাড়াতাড়ি খেতে আয়। চলো এখন খাওয়া দাওয়া করে নিই আমরা, পরে আবার বিকেলে আসছি। দুজনে একসঙ্গে খেয়ে নেব। আর হচ্ছে কি বলে, আমি একটা মাছের মাথা নিয়েছি, শোল মাছের মাথা শক্ত, তবু আমি একটা নিয়েছি মাথা, আর একটা মাছ নিয়েছি। আর শান্টুকে মাছের ঝোল দিয়ে ডাল দিয়ে আর কচু শাকটা খেয়ে তোমাদের দাদা বলছে কি কচু শাকটার মধ্যে কোনো একটা মিসিং আছে। আমি বলছি কি মিসিং, বলছে আমি ঝাল কম দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তো অতটা ঝাল ওঠেনি, এইটাই মিসিং, আর কিছু মিসিং নেই। বলছে খেতে ভালো হয়েছে কিন্তু ঝালটা মানে কোনো একটা মিসিং, কী মিসিং আছে ও ধরতে পারছে না। বলছে এইটা, আমি বুঝতে পেরেছি, আমি চেখে দেখেছি, মিসিং হচ্ছে এইটাই। যাই হোক চলো, কচু শাক যেমনই রান্না করি না কেন আমার ভীষণ ফেভারিট কচু শাক খেতে খুব ভালো লাগে আমার, যে কোনো শাকই আমার খুব ভালো লাগে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং, উঠে গেছি ঘুম থেকে, আজকে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে তোমাদের দাদা চলে এসছে, এই যে তোমাদের দাদা চলে এসছে আজকে। তো আমি বলছি যে চা তো করবোই, কারণ চা তো প্রতিদিনই সন্ধ্যাবেলা খাই আমরা, চা তো করবোই। চা করে নিয়ে এসছে, আর তোমাদের দাদা বলছে যে মুড়ি চানাচুর আর হচ্ছে চা বিস্কুট মুড়ি চানাচুর এগুলো করে নিয়ে এসছি। শান্টু পড়তে বসেছে, ও পড়বে, মানে আমরা চা খেয়ে ওখান থেকে সরে যাবো, ও পড়াশোনা করবে। যে আমাদের সন্ধ্যার টিফিন মুড়ি চানাচুর চা বিস্কুট। আজকে একটু দুধ চা করে নিয়ে এসছি, জানো তো অনেকদিন ধরে লিকার খাচ্ছি, আজকে মুড়ি চানাচুর আর তার সাথে দুধ চা, মারাত্মক কম্বিনেশন, খুব ডেঞ্জার কম্বিনেশন, গ্যাস অম্বল হবেই। খেতে খুব ভালো লাগে। আমি মুড়িটার মধ্যে তেলও দিইনি, পেঁয়াজও দিইনি, শুধু হচ্ছে চানাচুরটা আছে না, দুধ চা, এই দুটোতেই গ্যাস অম্বল হয়ে যায়। যাকে কি আর করা যাবে। কি হলো, তুমি কি চিন্তা করছো বাবা? আর এই যে দেখো ঘরটা, আজকে থেকে আমি এই ঘরটায় পয়সা জমাবো। 7 টাকা ফেলেছি এই ঘরটার মধ্যে, 7 টাকা ফেলেছি। আস্তে আস্তে 1 টাকা 2 টাকা 5 টাকা যা পাবো হাতের কাছে ঘরটার মধ্যে ফেলে ঘরটা জমাবো। বন্ধুরা টাইমটা দেখো, 10:11 বাজে, 10:12, ঠিক আছে। তখন শান্টু পড়ছিল আর আমি বসে বসে ফোন দেখছিলাম, চোখ মুখ দেখো আর হাসছিলাম, দুজনে মিলে এত হাসছি, হাসতে হাসতে পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো যাই হোক এখন চলো উপরে যাই, উপরে গিয়ে ভাত আছে অনেক, তোমাদের তো সকালে অনেক বললামই যে ভাত আছে অনেক, ভাতগুলো এখন প্রেশারে সিটি মারবো, মেরে পুরো নতুন ভাতের মতন করব। আর একজন কমেন্ট করেছো ফেসবুকে, মনে হয় একজন কমেন্ট করেছো যে বাসি ভাত পুরো বিষের সমান। তো দেখো অত ভাত থাকলে সেই ভাতগুলোকে ফেলে দেওয়া যায় না, ওইভাবে ভাত নষ্ট করা কি উচিত? বিশেষ সমান হোক আর যাই হোক, কিচ্ছু করার নেই আমার। অনেকেই বলে যে বাসি ভাত, ফ্রিজের রাখা ভাত নাকি খেলে শরীরে ক্ষতি হয়, কিন্তু আমার কিছু করার নেই, অত ভাত ফেলে দেওয়া সম্ভব না। আর ওইভাবে চালও নেওয়া যায় না। আমাদের কি হয় বলো তো, কোনো সময় ধরো রান্নাবান্না করা আছে, হুট করে একটা খাবার নিয়ে চলে আসলো, হুট করে বিরিয়ানি নিয়ে চলে আসলো, এরকম হয় অনেক সময়। তো অত ভাত নষ্ট করা আমার পক্ষে অসম্ভব, আমি করতে পারবো না, আমাকে মাপ করো তোমরা। মানে যতই যাবো না কেন এই কথা তোমাদের আমি রাখতে পারবো না, আমাকে ক্ষমা করো। যাই হোক এখন চলো, ওই ভাতই আছে, ভাতগুলো প্রেশারে দেবো, দিয়ে গরম করে তারপরে খাবো। আমি খুব একটা খাবো না, অল্প একটু খাবো, খুব একটা খিদে নেই আমার। ওরা খাবে, শান্টু খাবে, শান্টুর বাবা খাবে। চলো এখন উপরে যাই। সর্ষের তেলের ডিব্বা ফাঁকা থাকলে না আমার মাথা ঠিক থাকে না। আমি সাদা তেলের তরকারি রান্না পছন্দ করি না, ভালো লাগে না আমার, সর্ষের তেলেই খাই রান্না বান্না। এই দেখো এতটা মুড়ি রয়ে গেছে, খেতে পারেনি, আমি তো খাইনি, তোমার দাদা খেতে পারেনি। আর এখানে তো বসিয়েছি ভাত, আর এই কড়াটা বসালাম, বললাম না সচরাচর এই কড়াটা আমি বসাই না, খুব অসুবিধা না হলে। তো এখন অসুবিধা নেই, এখন আমি না বসালে পারতাম, কিন্তু এই কড়াটা বসিয়েছি
ইয়ের জন্য। সকালবেলা তোমাদের দাদা বললো যে কচু শাকটার কোনো কমতি আছে, তো কচু শাকটার কমতিটা মিটানোর জন্য মানে পূরণ করার জন্য কড়াটা বসিয়েছি। কচু শাকটা একটুখানি কি বলে নুন মিষ্টি ঠিক আছে, একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে কচু শাকটা একটুখানি আর একটু ভাজা ভাজা করবো, তাহলেই এটা খেতে টেস্টি লাগবে। যে কোনো জিনিস রান্না বান্না একটু টেস্টি না হলে যেন ভালো লাগে না, তাই না? তো সেটাই করার জন্য নিয়েছি। আমি একটু ঢুকিয়ে রাখবো, বাসন কোসন গুছিয়ে রেখেছি। সারাদিনে খুঁজে খুঁজে বেড়াতাম। এক প্যাকেট তেল এই একটা জার ভর্তি হও, এর মধ্যে অনেকটা রয়েছে দেখছি। আগে তো সাদা তেল দেখে সাদা তেলগুলো মনে হয় কম থাকে, কইটুখানি থাকে সাদা তেলগুলো। দেখো সাদা তেলের জারটা আমি মনে হয় পরশু দিনকে খুললাম, দেখো কতটা শেষ হয়ে গেছে। এতটা ছিল না, এই পর্যন্ত ছিল তেলটা, এই পর্যন্ত ছিল, অনেকটা ফাঁকা ছিল। ওর জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে চাল করলেই একদম হয়ে যাবে ঝাক্কাস। কচু শাকটা তুমি বললে না সকালবেলা যে কোনো একটা কমতি হয়েছে, সেটাই কমতিটা ফুলফিল করার জন্য কমতিটা নাড়ছি। ঝাল কম হয়েছে বললাম না, ঝালটা কম হয়েছে। এই পড়িস না পড়িস না। এমনিতে খেতে ভালো হয়েছে। এতটা দেবো না, একটুখানি দিই, ঝালটা একটু ঠিক হলেই এক্ষুনি শেষ হয়ে যাবে, না করলেও হতো। এই যে ভাত হয়ে গেছে, কচু শাকও হয়ে গেছে, দেখো একদম ভাজা ভাজা করে এখানে বসিয়ে দিয়েছি মাছের ঝোল, এখানে বসিয়ে দিয়েছি ডাল, গরম হয়ে গেছে। এবার বসে যাব খেতে। মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল আজকে, জ্যান্ত মাছের ঝোল না, ভালো তো হবেই তাই না, দারুণ হয়েছিল। কি গো চলে আসো খেতে, হয়ে গেছে। শীত সন্ধ্যার পর থেকে আমাকে এত শীতে ধরে, কি বলবো, কম্বলের তলা থেকে যেন বেরোতেই ইচ্ছা করে না আমার। এই শীতে মনে হয় সব থেকে বেশি অলস আমি হয়েছি। আমার মতো আলসেমি কেউ করছে না জানো তো, প্রচন্ড পরিমাণে আলসেমি করছে, নিজেই বুঝতে পারছি। গরম গরম এটা নাড়লাম, প্রচন্ড মানে শীত লাগে, এত শীত এত শীত, বেরোতে ইচ্ছা করে না কম্বলের তলা থেকে। এই শান্টু পরে আর আমি শান্টুর পাশে বসে থাকি, একদিকে ভালো হয়। প্রত্যেকদিন কি হচ্ছে জানো তো, কি হচ্ছে? দেখবে সকালবেলা একটু ঠান্ডা লাগছে, তারপর দিনের বেলা এতটা ঠান্ডা নেই, যে রোদ্র হ্যাঁ। কমে যাচ্ছে আবার ঠান্ডা পড়ছে। এবার আস্তে আস্তে ঠান্ডা যাবে না, বেশি দিন ঠান্ডা থাকবে না। তুমি দেখো জানুয়ারি মাস চলে গেলেই ঠান্ডা চলে যাবে, আর থাকবে না ঠান্ডা, থাকেও না ঠান্ডা। বাড়িতে থাকলে ভালো থাকছি, যদি রাস্তায় বেরোচ্ছি, ভেবেছিলাম যে বিস্কুট শেষ হয়ে গেছে, স্টেশনের ওই দোকানটায় যাব, গিয়ে স্টেশনের দোকানটা গেলে তো হবে না, আছে কি বার, আজ বৃহস্পতিবার, ওগুলো খোলা থাকে। আমারও ইচ্ছে ছিল যাওয়ার, ওগুলো খোলা থাকে, কার্ড ছিল আমার। হ্যাঁ ওগুলো খোলা থাকে। বৃহস্পতিবারের জন্য আমি ওটাই ভেবেছিলাম যে যাবো, একটুখানি ফুচকা খেতে ইচ্ছা করে না, ঠান্ডার মধ্যে টক জল না ইচ্ছা করে না খেতে, এই যে মেদিক ওদিক দিয়ে একটু ঘুরে আসবো। চিন্তা করছিলাম এসির কভারটা আনবো আর দু একটা জিনিস আনবো। হ্যাঁ, আর আমি ভেবেছিলাম বিস্কুট আনবো, একদম বিস্কুট শেষ হয়ে গেছে আমার। বিস্কুট দিয়ে ভালো বিস্কুট না হলে চা খেতে আমার ভালো লাগে না। তুমি যে বিস্কুটটা আনছো ভীষণ মিষ্টি, ওই বিস্কুটগুলো খেতে ইচ্ছা করে না। মিষ্টি জিনিস আমার ভালো লাগে তো। আমার এখন একদম ভালো লাগে না, অত মিষ্টি ভালো লাগে না, অল্প মিষ্টি ভালো লাগে। এই বিস্কুট নেই, ভালো বিস্কুট। হ্যাঁ চলো খাওয়া দাওয়া শেষ করি, ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই। চলো বন্ধুরা, হ্যাঁ ডেকেছি ওকে, ও আসছে, পড়ছিল এতক্ষণ, ওর বন্ধুর সঙ্গে একটুখানি ফোনে কথা বলেছে, বলে আসছে। তো চলো বন্ধুরা, এই করিস না রে, ঝোলটা একটু, এটা শোল মাছের ঝোল। হ্যাঁ ঝোলটা একটু কেমন হয়েছিল খুব খুব ভালো। কেন তুমি তো সকালে খেয়ে গেছো? ও আমার তো ভালোই লেগেছে, ভুলে গেছো মনে হয়। আমি সকালবেলা খাই। হ্যাঁ ভালো হয়েছিল, খুব ভালো। জ্যান্ত মাছ, এত বড় মাছ, মাছ তো ভালো হবেই তাই না। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে সকালে আবার দেখা হচ্ছে, নতুন একটা দিন, নতুন ভিডিও, সবকিছু নতুন। যদি
কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তো। চলো টাটা।